প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাণ আইসিটিপিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে প্যালিন্ড্রোম নাম্বার চেক করা যায়। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রোগ্রামিং সি ব্যবহার করার জন্য আমাদের প্রথমে একটি আইডিই ব্যবহার করতে হবে। সেই আইডিইটি আপনারা চাইলে গুগল করে নামিয়ে নিতে পারেন। আমি অলরেডি আইডিটি নামিয়ে নিয়েছি। আমার আইডির নাম হচ্ছে কোড ব্লক। আইডিটি নামিয়ে নিয়ে আমি অলরেডি আমার কম্পিউটারে সেটআপ দিয়ে ফেলেছি। আপনারা চাইলে এটা সুন্দরভাবে সেটআপ দিতে পারেন। সেটআপ দেওয়া খুব কঠিন কাজ না, জাস্ট ডাউনলোড করে আপনার পিসিতে এক্সে ফাইলকে ইয়েস করে দিলেই সেটআপ হয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে শুরু করি আজকে আমাদের ভিডিও। প্রথমে আমি আমার সেটআপকৃত কোড ব্লকের যে আইডিটা আছে ওটা আমি ওপেন করব। ওপেন করার পরে উপরে ফাইল থেকে নিউ এমটি ফাইল নিব। এমটি ফাইল নিয়ে আমি ফাইলটিকে সেভ করে নিব। সেভ ফাইল অ্যাজ, তারপরে ফাইলের নাম দিব প্যালিন্ড্রোম নাম্বার চেক। প্যালিন্ড্রোম নাম্বার চেক। সেভ ফাইল টাইপ হবে সি প্লাস প্লাস ফাইল। এখন আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে যারা ইতিপূর্বে সি প্রোগ্রাম নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন সি প্রোগ্রামের শুরুতে কিভাবে কাজ করতে হয়। আমাদের সি প্রোগ্রামের প্রথমে হ্যাশ দিয়ে শুরু করতে হয়। হ্যাশ দিয়ে আমি দেখাই দেব। হ্যাশ চাপলেই দেখেন ইনক্লুড ফাইল। আমরা প্রথমে ইনক্লুড হেডার ফাইল সিলেক্ট করব, তারপর দিব গেটার দেন সার্ভিস stdio ডট হেডার ফাইল। স্টুডিও হেডার ফাইলের অর্থ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অপারেশন। এই ইনক্লুড ফাইলের মধ্যে আমরা যে ইনপুট এবং আউটপুট অপারেশনটা হবে সেটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমরা দিব ইনক্লুড। এরপরে আমরা যেটা ইনক্লুড করব সেটা হচ্ছে কোনীয় ডট ইস। আমরা কিবোর্ড থেকে যে ইনপুট এবং আউটপুটে যে তথ্য প্রদর্শিত হবে তার জন্য আমরা কোনীয় যে হেডার ফাইলটি আছে সেটি আমরা ডিলিট করব। এরপর আমরা ডিফাইন করব আমরা কি ধরনের ফাইল নিয়ে কাজ করব। আমরা ইন্টিজার ফাইল নিয়ে কাজ করব। ইন্টিজার আমাদের মেইন ফাংশনটা হবে ইন্টিজার টাইপের। আমরা অলরেডি টাইপ ডিফাইন করলাম। এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের ভেরিয়েবল হবে ইন্টিজার টাইপের। আমি এখানে 4টি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেব। প্রথমে নেব নিউ নাম্বারের জন্য n, তারপরে নিব r, তারপরে নিব হচ্ছে সাম, যেখানে আমরা তথ্যগুলো জমা রাখবো, এবং সামের মান আমি পূর্বেই ডিফাইন করে দিচ্ছি 0। আর থাকবে টেম্পোরারি ফাইল, যেখানে বা টেম্প যে কোনো একটা আপনারা নিতে পারেন। এরপর আমরা একটা প্রিন্ট অপশন চালিয়ে দিব। আমরা আউটপুটে যে তথ্য প্রদর্শিত করব সেই প্রদর্শিত ইনপুটের জন্য আমরা এটা দিব ইন্টার দ্য নাম্বার। আমরা কোন নাম্বারের প্যালিন্ড্রোম কিনা এটা চেক করব, সেই নাম্বারটি আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। ইন্টার দ্য নাম্বার। তারপর আমরা স্ক্যানএফ চাপ দেব। স্ক্যানএফের কাজ হচ্ছে আমরা কিবোর্ড থেকে কোনো একটা তথ্য ইনপুট নেব। স্ক্যানএফ। তারপর আমরা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা নেব এই জন্য হবে %d। যদি আমরা ফ্লোট টাইপ নিতাম তাহলে হয়তো %f। যেহেতু আমরা ইন্টিজার ডাটা নিয়ে কাজ করব এই জন্য %d। তারপরে দিব and n। নতুন লাইনে যাবে
তারপর আমরা এখন আমরা টেম্পোরারি ফাইলে n এর মানটা রেখে দিব। এখন আমরা হোয়াইল একটা লুপ চালাবো কন্ডিশনটাকে চেক করার জন্য। হোয়াইল যদি n গ্রেটার দেন 0, যদি n এর মান 0 চেয়ে বড় হয় তাহলে r এর মান হবে n মডুলাস 10। আমরা r এর যে মানটা হবে সেটাকে 10 দ্বারা মডুলাস করব এবং আমরা সামের মধ্যে রেখে দিব। সামের মধ্যে পূর্বে নেই, সামের মধ্যে আমাদের একটা মান আছে সেটা হচ্ছে 0। এখন আমরা সামের মধ্যে যেটা রাখবো সাম ইনটু 10। আমরা সামের মধ্যে যে মানটা আছে বা যে মানটা পরবর্তীতে আসবে সেটাকে 10 দিয়ে গুণ করব, তারপরে দিব যোগ আর এর মধ্যে আমরা যে মানটা রাখলাম সেই মানটা। তারপরে আমরা দিব n এর মানটা ডিফাইন করে দিব n ইনটু n ভাগ 10। আমরা যে মানটা দিব সেটাকে 10 দ্বারা ভাগ করবে। এরপরে আমরা আরেকটি কন্ডিশন চেক করব। ইফ যদি t যদি t এর মান সামের সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব নাম্বারটি প্যালিন্ড্রোম। আর যদি যদি নাম্বারটি প্যালিন্ড্রোম না হয় তাহলে প্রিন্ট করব printf নাম্বারটি প্যালিন্ড্রোম নট প্যালিন্ড্রোম। নাম্বারটি প্যালিন্ড্রোম নয়। আমরা রিটার্ন দিয়ে রিটার্ন 0 দিয়ে আমরা প্রোগ্রামটি শেষ করব। তাহলে আমরা এখন এই প্রোগ্রামটিকে ডিবাগ করে আমরা রান করার চেষ্টা করি। প্রথমে বিল্ড করে নেই। প্রথমে বিল্ড করার আগে আমরা প্রোগ্রামটিকে সেভ করে নেই। সেভ করার পরে প্রোগ্রামটিকে বিল্ড করি। যদি আমাদের কোনো এরর থাকে তাহলে বিল্ডিংয়ে এরর আসবে। বিল্ড ফাইল নো টার্গেট নো প্রজেক্ট কম্পাইলার আননোন বিল্ড ফিনিশ 0 এরর 0 ওয়ার্নিং 1 মিনিট। তাহলে আমরা এখন প্রোগ্রামটিকে রান করি। এন্টার দ্য নাম্বার। প্রোগ্রাম রান করার পরে আমাদের কাছে সে নাম্বার চাচ্ছে। আমরা দিই 10, বলতেছে নট প্যালিন্ড্রোম। প্রেস এনি কি দিয়ে আমরা বের হয়ে যাই। আবার আমরা প্রোগ্রামটিকে রান করি। এবার দিই 2, বলতেছে নাম্বারটি প্যালিন্ড্রোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই প্রোগ্রামিং সি ব্যবহার করে প্যালিন্ড্রোম নাম্বার বের করতে সক্ষম হয়েছি, চেক করতে সক্ষম হয়েছি। আমার ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ।